আধুনিককালের প্রযুক্তিতে যেসব আবিষ্কার মানুষের জীবনকে সবচাইতে বেশি প্রভাবিত করেছে তার মধ্যে মোবাইল ফোন বা সেলফোনের সাথে হয়তো আর কোনো কিছুরই তুলনা চলে না। কিন্তু মোবাইল ফোন প্রথম তৈরি করেছিলেন কে? এতে প্রথম কথা বলেছিলেন কারা? প্রথম মোবাইল ফোন তৈরি হয়েছিল 1973 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে, আর তা তৈরি করেছিলেন ইঞ্জিনিয়ার মার্টিন কুপার। তাকেই বলা হয় মোবাইল ফোনের জনক। মার্টিন কুপার কাজ করতেন তখনকার এক ছোট টেলিকম কোম্পানি মটোরোলায়। কিন্তু তার স্বপ্ন ছিল এমন একদিন আসবে যখন সবার হাতেই তার নিজস্ব ফোন থাকবে, আর সেই ফোনে যে কোনো সময় তার সাথে যোগাযোগ করা যাবে। বিবিসির লুইস হিদালগোকে মার্টিন কুপার বলেছিলেন, সাধারণ মানুষের কাছে এ গল্প বৈজ্ঞানিক কল্পনা কাহিনীর মতো শোনাবে। কারণ এর আগের 100 বছর ধরে টেলিফোন মানে ছিল এমন একটা জিনিস যা আমাদের কাজের টেবিল বা বাড়িতে একটা তারের সাথে যুক্ত। বলতে পারেন এটা একটা কুকুরের গলার শেকলের মতোই। কিন্তু আমাদের মনে হয়েছিল মানুষ আসলে মৌলিকভাবেই চলেষ্ণু এবং সে যেখানেই থাকুক না কেন সব সময় অন্যদের সাথে যুক্ত থাকবে। কাজেই আমাদের সে যন্ত্র তৈরি করতে হবে যা আগে কখনো তৈরি হয়নি, এবং ঠিক সেই জিনিসটাই আমরা বানিয়ে ফেললাম মাত্র 3 মাসের মধ্যে। অনেকেই বলেন 1960-এর দশকে স্টার ট্রেক নামের টিভি শোর চরিত্ররা কমিউনিকেটর নামে যে ছোট হাতে ধরা জিনিসটি ব্যবহার করতেন সেটি মার্টিন কুপারকে মোবাইল ফোন বানাতে অনুপ্রাণিত করেছিলেন। কিন্তু মার্টিন বলেন তা নয়, বরং আমেরিকান কমিউট স্টিভ ডিপ ট্রেসি চরিত্ররা পরস্পরের মধ্যে যোগাযোগের জন্য হাতঘড়ির মতো যে টু-ওয়ে রিস্ট রেডিও ব্যবহার করতেন সেটা দেখেই আসলে তাদের মাথায় প্রথম মোবাইল ফোনের চিন্তাটা এসেছিল। ফোনটা তৈরির জন্য 20 জন লোক কাজ করছিল, কিন্তু মনে রাখবেন আমাদেরকে সেল ব্যবহার করে এমন রেডিও স্টেশনও বানাতে হয়েছিল। কাজেই সেটা তৈরির জন্য আরও 20 থেকে 30 জন লোক দরকার ছিল। নিউ ইয়র্কে ফোনটা কিভাবে কাজ করবে তা দেখানোর জন্য কাজ করছিল আরও কিছু লোক। যারা ফোনটা বানিয়েছিল তাদের দিন রাত কাজ করতে হয়েছিল। তখন রেডিওর জন্য একটাই চ্যানেল বা স্টেশন ব্যবহার হতো, কিন্তু আমাদেরকে একটা হাতে ধরা ফোন সেটের মধ্যে শত শত স্টেশনকে ঢোকাতে হয়েছিল। আমরা 1000 মেগাহার্টজের একটা সম্পূর্ণ নতুন রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করলাম। তাছাড়া আর একটা চ্যালেঞ্জ হলো ফোনটা এমন হতে হবে যেন তাতে একই সময় কথা বলা ও শোনা যায়। তখন পর্যন্ত এমন প্রযুক্তিতে কথা বলার জন্য একটা বোতাম চাপতে হতো, কিন্তু আমাদের লক্ষ্য ছিল এমন একটা যন্ত্র তৈরি করা যাতে একই সাথে কথা বলা ও শোনা যাবে, আবার তা এমন ছোট হতে হবে যেন তা হাতে ধরা যায়। শেষ পর্যন্ত মার্টিন কুপাররা যে ফোন তৈরি করলেন তাতে 30টি সার্কিট বোর্ড ব্যবহার করেছিলেন। তার ওজন ছিল একটা বড় চিনির প্যাকেটের মতো। 1973-এর এপ্রিল মাসের সেই অনুষ্ঠানে সাংবাদিকদের দেখানোর জন্য দুটো প্রোটোটাইপ বানানো হয়েছিল, কিন্তু সেই অনুষ্ঠানে 15 থেকে 20 জনের বেশি সাংবাদিক আসেন। তাই আমরা জানতাম যে একদিন সবারই একটা করে ফোন থাকবে, কিন্তু সেই ফোনে যে একটা সুপার কম্পিউটার থাকবে, তাতে ডিজিটাল ক্যামেরা এবং ইন্টারনেট সংযোগ থাকবে তা আমরা কল্পনাতেই করতে পারিনি। কারণ এগুলোর কোনো কিছুই 1973 সালে ছিল না। সেই 1973 সালের এপ্রিল মাসের 3 তারিখে নিউ ইয়র্কের 6th এভিনিউ থেকে মার্টিন কুপার মোবাইল ফোনে প্রথম কলটি করেছিলেন। ব্যাপারটা দেখতে তার সামনে উপস্থিত ছিলেন একজন সাংবাদিক। সে ছিল নিউ ইয়র্কের একটি রেডিও চ্যানেলের একজন রিপোর্টার। আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম। আমি আসলে আগে থেকে ভেবে রাখিনি যে কাকে ফোন করব। আমি সাংবাদিকটিকে বললাম, AT&T কোম্পানিতে আমার একজন পরিচিত ইঞ্জিনিয়ার আছে, আমি তাকে ফোন করছি। তার নাম জয়েল ইঙ্গল।
এটিএনটি তখন আমেরিকার এমন কি সারা বিশ্বের সবচাইতে বড় টেলিকম কোম্পানির একটি, আর কুপারের মোটরোলা ছিল একটা ছোট কোম্পানি। তাদের মধ্যেই হলো মোবাইল ফোনের প্রথম কথোপকথন। আমি নাম্বারটি ডায়াল করলাম। কী আশ্চর্য ব্যাপার, জয়েল নিজেই ফোন ধরল। আমি বললাম, হাই জয়েল, আমি মার্টিন কুপার বলছি। আমি তোমাকে ফোন করেছি একটা সেলফোন থেকে, একটা সত্যিকারের সেলফোন, একটি হাতে ধরা ব্যক্তিগত ফোন যার সাথে নিয়ে চলাফেরা করা যায়। ওপাশ থেকে জয়েল কোনো কথা বলল না, একটা নীরবতা। আমার মনে হলো সে হয়তো দাঁত কিরমির করছে। তবে জয়েল ছিল খুবই ভদ্র। আজও সে বলে, আমার সেই ফোন কলটির কথা তার মনে নেই। আমি অবশ্য তাকে এর জন্য দোষ দেইনি। আপনি বলুন, প্রথম সেল ফোন কলের অন্য প্রান্তে থাকতে আপনার কেমন লাগার কথা? আসলে এটিএনটিও তখন ভবিষ্যতের ফোন নিয়ে চিন্তাভাবনা করছে। সেলুলার টেকনোলজি নামে এক নতুন প্রযুক্তির সূচনা করেছিল তারাই। রেডিওর ফ্রিকোয়েন্সি ব্যবহার করে একাধিক সেলের নেটওয়ার্কের মাধ্যমে বার্তা বিনিময় করার এ প্রযুক্তি চলমান ফোন সম্ভব হয়েছিল। কিন্তু এটিএনটি চেয়েছিল এই নতুন প্রযুক্তিকে গাড়িতে ফোন সংযুক্ত করার জন্য ব্যবহার করতে। তারা ভেবেছিল গাড়ির সাথে সংযুক্ত ফোনের ভবিষ্যৎ। হাতে ধরে ফোন নিয়ে ঘোরার কথা তারা কখনো ভাবেনি। কিন্তু ছোট কোম্পানি মোটরোলা এটিএনটির সেই ভাবনাকে ভুল প্রমাণিত করল। তারা মনে করত তারা তারের সংযোগগুলার ফোনকেই গাড়ির ভেতরে নিয়ে যাবে। কিন্তু আমাদের মনে হয়েছিল টেলিকম কোম্পানি আপনার গাড়ির মধ্যে ফোনকে আটকে ফেলছে, সেটার কোনো মানেই হয় না। মার্টিন এবং তার দল আর একটা ব্যাপারে জানতেন, সেটা হলো আমেরিকার বেতার তরঙ্গ নিয়ন্ত্রণ করে যে ফেডারেল টেলিকমিউনিকেশন কমিশন তাদের কাছে এটিএনটি দেন দরবার করছে যেন তাদেরকে রেডিও স্পেকট্রাম ব্যবহারের একচেটিয়া অনুমতি দেয়। কারণ এর ফলে তারা আমেরিকার যে লক্ষ লক্ষ গাড়ি সেলুলার প্রযুক্তি ব্যবহার করে তাতে টেলিফোন সংযোগ দিতে পারবে। মোটরোলা জানতো যে যদি এটিএনটি একবার এই একচেটিয়া কর্তৃত্ব পেয়ে যায়, তাহলে তারা তাদের হাতে ধরা ফোনের জন্য সেই নেটওয়ার্ক আর ব্যবহার করতে পারবে না। এটিএনটি তখন ছিল বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি। ওয়াশিংটনে তাদের দুজন লবিস্ট ছিল। তাদের সাথে প্রত্যেক ফেডারেল কমিউনিকেশন কমিশনারের যোগাযোগ ছিল। আমাদের কর্মীর সংখ্যা ছিল 3 জন, ওদের ছিল 200। কাজে এটা ছিল ডেভিড গোয়ালাতের লড়াইয়ের মতো। মোটরোলা জানতো কমিউনিকেশন কমিশনারদের প্রভাবিত করতে হলে তাদের বড় মাপের কিছু একটা করতে হবে। ভবিষ্যতের ফোন কেমন হবে তা বোঝাতে হবে এবং একটা মোবাইল ফোন তৈরি করে দেখাতে হবে। এই ফোন তৈরির জন্য তাদের যাকে সময় ছিল 3 মাস। মোটরোলা কোম্পানি এজন্য অনেক অর্থ বিনিয়োগ করেছিল। আগে যখন আপনি ফোন করতেন তখন আপনার কলটা যাচ্ছে আসলে অন্য একটা জায়গায়, কিন্তু এখন মোবাইলে কল করলে তা ধরছেন একজন ব্যক্তি যাকে আপনি ফোন করছেন। জায়গাটা আর ব্যাপার নয়, এটা একটা অত্যন্ত মৌলিক এবং গভীর পরিবর্তন। মার্টিন কুপার এবং তার দল প্রথম হাতে ধরা ফোনের প্রোটোটাইপটি উপস্থাপন করেছিলেন 1973 সালের এপ্রিল মাসে নিউ ইয়র্কের হিলটন হোটেলে। সেটা কিন্তু দেখতে ছিল একেবারেই অন্যরকম। সায়েন্স ফিকশনের কমিউনিকেটর বা এ যুগের মোবাইলের সাথে তার কোনো মিলই ছিল না। সেই প্রথম মোবাইল ফোন ছিল 10 ইঞ্চি লম্বা, 2 ইঞ্চি চওড়া এবং 4 ইঞ্চি উঁচু। জিনিসটা ছিল অনেক ভারী, ওজন 1 কিলোরও বেশি। মাত্র 20 মিনিট কথা বললেই তার ব্যাটারি শেষ হয়ে যেত। সেই ফোন দেখে লোকে হেসেছিল, কিন্তু তখনকার দিনে এর চেয়ে ভালো কিছু তৈরি করা সম্ভব ছিল না। মার্টিন কুপারকে মোটরোলা কোম্পানিতে একটা গল্প বলা হয়েছিল। গল্পটা ছিল
এমন একদিন আসবে যে আপনার জন্ম হলে আপনাকে একটা ফোন নম্বর দেওয়া হবে এবং সেই ফোন না ধরলে আপনি মারা যাবেন। আমরা সাংবাদিকদের মধ্যে খুব একটা আগ্রহ তৈরি করতে পারিনি, কিন্তু যখন আমরা মোবাইল ফোনটা কিভাবে কাজ করবে তা দেখালাম, তখন কিন্তু সারা দুনিয়ায় এর খবর প্রচার হয়েছিল। সেই অনুষ্ঠানে আসা রিপোর্টারদের একজন ছিলেন অস্ট্রেলিয়ান। তিনি বললেন, আমি কি এটা দিয়ে অস্ট্রেলিয়ায় আমার মাকে ফোন করতে পারি? আমরা বললাম, অবশ্যই। মনে মনে ভাবছিলাম কি হবে কে জানে। তো সাংবাদিকটি তার মাকে ফোন করলেন। অস্ট্রেলিয়ায় তখন মাঝরাত। তাকে ঘুম থেকে জাগালেন। সেই মহিলা তো ফোন পেয়ে মহা খুশি। তবে আমেরিকার ফেডারেল নিয়ন্ত্রকদের কাছ থেকে রেডিও ফ্রিকোয়েন্সি গ্যারান্টি পেতে মটোরোলাকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হয়েছিল। এতে ভূমিকা রেখেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান। শেষ পর্যন্ত 1983 সালে প্রথমবারের মতো বাজারে এলো মটোরোলায় প্রথম সেলুলার ফোন, সংক্ষেপে ডায়নাটাক। আমার স্বপ্ন ছিল এমন একটা ফোন তৈরি করা যা দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে আরেকজনের সাথে অবাধে কথা বলতে পারেন। আমরা অবশ্য এর সবখানি অর্জন করতে পারিনি। আমরা যখন জানতে পারলাম যে তৃতীয় বিশ্বের অনেক দেশে তারের সংযোগগুলা ফোনের চাইতে মোবাইল ফোনের সংখ্যা অনেক বেশি, তখন আমরা বুঝলাম যে আমরা ঠিক কাজটাই করেছিলাম। মার্টিন কুপারের বয়স তখন 90-এর কোঠায়।